আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। পুরুষদের জাফরানি রঙের পোশাক পরা নিষেধ করেছেন। মাকরুহ তাহরিম অর্থাৎ হারাম। মাদারে বেশিরভাগ যারা থাকে দেখবেন বেদাতিরা, তারা ওই সব জাফরানি রঙের পোশাক বেশিরভাগ পরে, বেদাতপন্থীরা বেশি। আসুন জেনে নেই। আমাদের 5257 হয়তো ইসাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জাফরানি রং লাগাতে নিষেধ করেছেন। আমাদের 5258 হযরত মুহাম্মদ ইবনে আমর রহমাতুল্লাহ এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে তাদের শরীরে জাফরানি রং লাগাতে নিষেধ করেছেন। আমাদের 5259 হযরত ইসাক রহমতুল্লাহ এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে সুগন্ধি পেশ করা তিনি তা ফেরত দিতেন না। এটা আমি ব্যাখ্যা বলে দিই হাদিসটা। এক কথায় পুরুষদের যদি কেউ কোনো পুরুষ সুগন্ধি দেয় ফেরত দেবে না, ওটা নেবে, বরং সুগন্ধি ফেরত দিলে গুনাহ হবে। সেন্ট, যেটাকে পারফিউম সেন্ট, অ্যালকোহলবিহীন। হাদিস 5260 হযরত উবাইদুল্লাহ ইবনে ফাজালা রহমাতুল্লাহ এবং হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সামনে সুগন্ধি পেশ করা হলে সে যেন তা ফেরত না দেয়, কেননা সুগন্ধি ওজনে হালকা হলে ঘ্রাণে উত্তম। হাদিস 5261 হযরত ইসাক ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহ এবং হযরত আব্দুল্লাহর স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোনো মহিলা এশার জামাতে হাজির হতে ইচ্ছা করলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে। এখানে আরেকটা আমরা পাচ্ছি, দেখুন, মহিলারা কিন্তু জামাতে শরীক হতে পারবে। 2 ঈদের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের শরীক হবার আদেশ দিয়েছেন, আর জুমাতে আর 5 ওয়াক্ত ফরজ সালাতে আদেশ দেননি, কিন্তু মানা করতে নিষেধ করেছেন। আসুন জেনে নেই। হাদিস 5262 হযরত আহমদ ইবনে সাঈদ রহমাতুল্লাহ এবং হযরত আব্দুল্লাহর স্ত্রী জয়নব সাকাফি রহমাতুল্লাহ বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যখন তুমি এশা জামাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তখন সুগন্ধি স্পর্শ করবে না। হাদিস 5263 হযরত কুতাবা রহমাতুল্লাহ হযরত জয়নব সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বেরোলে সে যেন সুগন্ধি স্পর্শ না করে। এটা মহিলাদের ক্ষেত্রে। হাদিস 5264 মুহাম্মদ ইবনে হিশাম রহমাতুল্লাহ এবং হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ধোঁয়া নিয়েছে সে যেন আমাদের সাথে এশার জামাতে শরীক নয়। হাদিস সুনানে নাসাই শরীফ। ব্যাখ্যা দেখুন, এখানে আমরা পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন, যে পুরুষরা জাফরানি রঙের পোশাক পরবে না, ওটা মাকরুহ তাহরিম অর্থাৎ হারাম। যেসব মাদারে থাকে সব জাফরানি পোশাক, বিশেষ করে বেদাতপন্থী যারা মাজাব করে চিল্লায় তারা বেশিরভাগ জাফরানি পোশাক পরে, অথচ ওটা পোশাকটা পরা হারাম। ওটা অগ্নি উপাসকদের পোশাক বলা হয়েছে, গেরুয়া পোশাক। মাজুসি যারা বা সাবি ওই যারা, তাদের পোশাক ওটা। হ্যাঁ, এবার আমরা পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে সুগন্ধি পরে মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেছেন। এশার সালাতে যদি তুমি যেতে চাও মহিলারা, তুমি সুগন্ধি পরবে না, কিন্তু পুরুষরা সুগন্ধি পরে বাইরে যেতে পারবে। হ্যাঁ, মহিলারা সুগন্ধি বা সেন্ট বা পারফিউম ঘরে স্বামীর মনোরঞ্জনের জন্য করতে পারবে বা ব্যবহার, কিন্তু বাইরে তারা ব্যবহার করতে পারবে না। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মহিলারা বাইরে সুগন্ধি পরে বার হয় বা মেখে বাইরে হয়, সেন্ট মেখে পারফিউম মেখে বার হয়, তারা জেনাকারী সমতুল্য গুনাহগার হবে। হ্যাঁ, এবার আমরা ফিরে আসি। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এবং 2 ঈদে মহিলাদেরকে জমাতে, পুরুষরা সামনে পিছনে মহিলারা একসঙ্গে নামাজ পড়বে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতে, সেইভাবে শরীক হতে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আর 5 ওয়াক্ত ফরজ সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নির্দেশ দেননি, তবে যেতে যদি চায় কোনো মহিলা, মানা করেছেন। তিনি বলেছেন অবশ্যই তাকে বাধা দেওয়া যাবে না। ফোকা ইমামগণ বলছেন, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি ফিতনার ভয়ে মহিলাদের মসজিদে সালাতে শরীক হতে নির্দেশ দিয়েছেন। যেখানে ফিতনা থাকবে সেখানে যাবে না। তবে ভাই, মেয়েরা পুজোয় বেলাতে যাচ্ছে, মুসলিম মেয়েরা, তারপরে ছেলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তখন ফিতনা শামিল হয় না। আর মসজিদে নামাজ আদায় করতে গেলে ফিতনা শামিল হবে। জানি না অবশ্য কোথায় কতটা পরিবেশ, কোথায় কীভাবে ফিতনার উদয় হয়। তবে যেখানে ফিতনার উদয় হবে না, যেখানে ভালো আছে, ইফটিজিং নেই, সেখানে যাবে। যেখানে ইফটিজিং থাকে সেখানে যাবে না। তবে অবশ্যই পুরুষ মহিলা পুরুষ একসঙ্গে, পুরুষরা সামনে মহিলারা পিছনে পুরুষরা সামনে, আর একজন ইমাম নামাজ পড়াবেন, পুরুষ ইমাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছেন। এটাকে যারা কটাক্ষ করবে তারা গুনাহগার হবে।